আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুক মাস্টার বাংলা রেসিপি। আচ্ছা, আলু দিয়ে আমরা কি করি? সবসময় তো তরকারি রান্না করে খাই বা ভাজি করে খাই। আলু দিয়ে কি আমরা কখনো পিঠা তৈরি করে খেয়েছি? যদি না খেয়ে থাকেন, আজকের রেসিপিটি আপনার জন্য। দেখেই তো জিভে জল চলে আসছে, তাই না? স্যার, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আলু দিয়ে আমি পিঠাটা কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। আলুর পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টা আলু। আমি আলু 2টা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর একটু পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আলু 2টা একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি ম্যাশারটা দিয়ে ভালো করে একটু চারো সাইড থেকে ঘুরিয়ে ম্যাশ করে নিচ্ছি। আসলে আলু দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি হয়, আপনি না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আপনি যখনই বাসায় এটা তৈরি করে খাবেন তখনই আলুর ফ্যান হয়ে যাবেন। আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন কোনো গোটা বা দানা ভাব না থাকে। আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন বা চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। এখানে কিন্তু 2 চামচ পরিমাণে ঘি আছে, বাট এটা জমে আছে, ওই জন্য 1 চামচ দেখাচ্ছে। আমি একদম পুরো ভরে দিয়েছি চামচটা। এটা যদি তেলের মতো গলে থাকতো তাহলে এখানে 2 চামচ ঘি হতো। তো আমি এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি সবগুলো একসাথে। এই ডোটা তৈরি করার জন্য কোনো প্রকার পানি এখানে অ্যাড করতে হবে না। আমার যে আলু আর ঘি আছে ওইটা দিয়েই একটা ডো তৈরি হয়ে যাবে, একদম সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। কোনো পানি এই জায়গায় অ্যাড করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমার রেস্টে রাখতে হবে না, এখান থেকে নিয়েই সরাসরি আমি পিঠা তৈরি করে নেব। আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর হাতে হালকা পরিমাণে একটু ঘি ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে একটু তেলও লাগিয়ে নিতে পারেন। এরপর দেখেন আমি একটু করে ডো নিয়ে ছোট করে একটু লেচি নিয়ে তারপর একটু লম্বা আকারে শেপ করে হাতের সাহায্যে ঘুরিয়ে পেঁচিয়ে জাস্ট আটকে দিলাম। এর বাইরে কিছুই না। একদমই সিম্পল আর সহজভাবে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আপনি যখন তৈরি করবেন ভাববেন যে আমি কেন আগে শিখিনি এই পিঠাটা তৈরি করা। যেই কোনো সময় আপনি এটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের বোঝার সাথে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা ইজিলি ও সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। জাস্ট ঘুরিয়ে এনে মুখটা চেপে আটকে দিলেই হবে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে চিনি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাপে পানি। এখন আমি এই চিনিটাকে জাল করে একটা শিরা তৈরি করে নেব। আর এই শিরাটা আমি বেশি ঘন করব না, জাস্ট একটা বলক আসবে, এরপর আমি চুলাটা অফ করে দেব। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। আমি একটা বলক এসেছে পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর চুলায় একটা প্যান দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে হালকা একটু কুসুম গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি আমার পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো আমি এই তেলে ভেজে নেব। তেলগুলো কিন্তু আমার হালকা গরম থাকা অবস্থায় আমি দিয়েছি, বেশি গরম করে দেব না, হাই হিট করে দেব না, মিডিয়াম টু লো হিটে করে আমি পিঠাগুলো ভাজবো। বেশি হাই হিট করতে গেলে কিন্তু আমার পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি উল্টে পাল্টে চারো সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার চুলার এখানে কিন্তু আমি কোনো লাইট ইউজ করিনি, প্রচুর পরিমাণে রোদ আর রোদের আলো, এই জন্য কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো বেশি রোদের আলো আসছে। তো এই জন্য আমি সরি, কালারটা কীরকম ঘোলাটে হয়ে যায় এই রোদের আলোতে, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখন একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে হবে। যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যদি সম্ভব হয় বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যখন আবার অন্ধকার হবে দেখবেন কালারটা কিন্তু ঠিক হয়ে গেছে। দেখেন এই সাইডে কিন্তু কালারটা একরকম আর ওই সাইডে কালারটা আরেক রকম। এটা জাস্ট রোদের আলোর কারণে। অনেক সময় আমার অনেক ভিডিওতে আমি দেখি যে এত কালার চেঞ্জ হয়ে যায়, তখন নিজের কাছেই খারাপ লাগে যে এরকম কেন। এটা জাস্ট রোদের জন্যই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। আর গরম গরম পিঠাগুলোই কিন্তু আমি তেল ঝরিয়ে উঠে সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তো সেম প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে তারপর হচ্ছে এরকম শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এটা দেখেই বোঝা যাচ্ছে পুরো শিরা দিয়ে কিন্তু ডুবো ডুবো হয়ে গেছে। আর এখনও ধোঁয়া উঠছে, প্রচুর গরম। আমি একদম গরম পিঠাগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে শিরাটা তাড়াতাড়ি চুষে নিতে পারে। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শিরাটা ভালোভাবে এর ভিতরে অ্যাডজাস্ট হবে না। দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। কতটা সুন্দর ঠিক না, দেখেই খেতে ইচ্ছে করে। পিঠাটা একদম যখন আপনি তৈরি করে খাবেন দেখবেন যে এটা ফ্যান হয়ে গেছেন, সত্যি কথা অনেক ভালো লাগে। আলু দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আপনি তৈরি না করা পর্যন্ত বুঝতেই পারবেন না। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পিঠাটা খেতে কেমন হয়েছিল। আপনারা ভালো থাকবেন। আমার